मम्मी खाना बना रही थी ना, मम्मी बिजी थी और मैंने ये सब कांड कर लिया। मैं उसको क्लीन नहीं करूँगी, ठीक है? पापा आएंगे, पापा देखेंगे, फिर आपकी पिट्टी होगी, पिटाई करेंगे ना। নমস্কার, শুভ সকাল। রূপটিম্পার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে ওই প্রায় 8টা বাজছে। সকাল 7টার মধ্যে রিয়ানের বাবা বেরিয়ে যায়। তারপরে আমার এই ঘর দোয়ার মোছামুছি পরিষ্কার করা সব হয়ে গেছে। আর রিয়ান যেহেতু একটু বেলা পর্যন্ত শুয়ে থাকে, সেই জন্য বিছানাটা এরকমই পড়েছিল। আমি এখন পরিষ্কার করে এইভাবে ঠিক করে দিলাম। আর দেখো, এখানে ঠিক করার সঙ্গে সঙ্গেই ও বালিশ, ওর খেলনা পাতি নিয়ে আবারও যা তাই করে দেয়। তো সারাদিন এই চলতে থাকে। আর এখন অতটা যে ঘর গুছিয়ে রাখা গোছানো হয়, কিন্তু ওই যে সঙ্গে সঙ্গে ও এরকম করে দেয়, ফেলে ছড়িয়ে। সেই জন্য আর বাড়িতে তো সেরকম এখানে কেউ আসে না, তো এটা নিয়ে আমি আর সেরকম কিছু চিন্তা করি না। ছড়াচ্ছে, ফেলছে, আর তো কয়েকটা দিন, এই তো 3 বছর হয়ে যাবে ওর। আর কয়েকটা দিন গেলেই তারপরে তো আবার স্কুল যাওয়া শুরু হবে। এখানে এই যে ওর দুষ্টুমি সারাদিন চলতে থাকে। ব্যালকনিতে গেছে, ওখানে একটা ছোট বালতি পেয়েছে, সেখানে জল ভরে ভরে নিয়ে আসছে। আমি মানা করছি বলে কান্না করছে, আর আসতেই চাইছিল না, যার জন্য আমি দরজাটা বন্ধ করে দিয়েছি। তো ও ওটাতে একটু ভয় পায় যে মাম্মাম যদি চলে যায়, কারণ গোটা বাড়িটার মধ্যে তো কেউ নেই, শুধু ও আর আমি একা থাকি। তো ও ভীষণ একটা ভয়ের মধ্যে থাকে, এই মাম্মাম কোথায় গেল, মাম্মাম কোথায় গেল। আমি যদি বাথরুমে স্নান করতে যাই, তখন ও এরকম ছুটে আসবে, ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকবে, এই সব করতে থাকে। তো চলে এসেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্টে দুজনেই রুটি পরোটা আর কিছু করি না, দুজনের জন্য একটু ওটস বানিয়ে নিই। মাঝে সাঝে ওটসও বানাই, মাঝে সাঝে আবার অন্য কিছুও বানানো হয়, তবে আজকে আমি ওটসটাই বানাচ্ছি। আর রিয়ানের মশালা ওটসটা খুব ভালো লাগে, কিন্তু ওটা একটু ঝাল লাগে বলে আমি মশালা ওটসের সঙ্গে একটু নর্মাল যেটা আসে সেই ওটসটাও একটু মিশিয়ে দিই, তাহলে ওটা ব্যালেন্স হয়ে যায়, ওর আর ঝালটা লাগে না, আর ও বেশ খেতে পছন্দ করে। এই যে এখানে আবার জল এনে আবার জল ঢেলে দিয়েছে। এটা আমার দ্বিতীয়বার ঘর পরিষ্কার করা হলো, ঘর মোছা হলো। পুরো হলটাতে জল ছড়িয়ে দিয়েছিল, সেগুলো এখন আমি পরিষ্কার করলাম। আর ঘর মোছার ওই লাঠি দিয়ে তো হলোই না, বাইপারে করে জলগুলো টেনে টেনে বাথরুমে ফেলতে হলো, এত জল ফেলেছে। আর এই যে আমাদের বাইরেটা যেখানটায় আর কি সিঁড়ি, ওই সিঁড়ির যে চকটা, এই যে এটা আমার সুরেক। তো যারা ঝাড় পোছা করতে আসে, তাদেরকে আমি অনেকবার বলেছি ওই পাশের ফ্ল্যাটের যে পা মোছাগুলো রয়েছে সেগুলো আমার সুরেকের ওপরে রেখো না। কেন, আমি সকালবেলা যখন ঝাঁট মোছামুছি করি তখন ওগুলো সমস্ত পরিষ্কার করে নিই, তারপরে ওরা অনেকটা লেটে আসে, তো ওর ওপরে যখন ওগুলো রেখে দিয়ে যায় না, পুরোটা আবার আগের মতো নোংরা হয়ে যায়। তো ওদেরকে আমি 3বার 4বার, মানে 3 দিন 4 দিন ধরে মানা করেছি, কিন্তু হতে পারে ওরা অন্য লোক আসে, মানে ও প্রত্যেক দিন আলাদা আলাদা কেউ আসে হয়তো। তো আজকেও আমি সেটাই দেখছিলাম যে ওরা কখন আসবে, আমি ওয়েট করছিলাম যে ওদেরকে আরও একবার বলে দেব, যদি ওরা মনে রাখে, আমার কথাটা শোনে আর কি। আর এখানে ওটস আমি খেয়ে নিয়েছিলাম, আর রিয়ানও ওরকম ঘুরে ঘুরে খাবো না এই তাই ওই করে করে খায়। আবার যখন শেষে একটু খেতে চায় না, একটু ফোনটা দিতে হয়, এইভাবেই খাইয়ে দিই আর কি। এই যে বলেছি ফোন দেবো আয়, তারপরে আবার টুক করে চলে এলো, এসে বসে পড়লো, একটু ফোনটা নেবে, তারপরেই খাবারটা শেষ করবে। সবাই মানা করে দেখেছি যে বাচ্চাদের ফোন দিয়ে খাওয়ানোটা উচিত নয়, কিন্তু যারা একা থাকে না, তাদের সমস্যাটা একমাত্র তারাই বোঝে। কারণ বাড়িতে দাদু ঠাকুমা সবাই থাকলে একটু ঘোরা বেড়ানো, তাদের সঙ্গে গল্প করে করে খেয়ে নেওয়া, এই জিনিসগুলো হয়। কিন্তু যেহেতু বাড়িতে একা থাকা হয়, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমি হয়তো ব্যস্ত হয়ে পড়ি, তখন মানে যতটুকু প্রয়োজন আর কি সেইটুকু একটু দিতেই হয়। তো যখন আবার স্কুল যাওয়া শুরু হবে, তখন তো আর এগুলো কিছুই সময় পাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম, সকালের ব্রেকফাস্ট করে এবারে আমি স্নান করে নিয়েছি। আর আজকে এই স্কার্টটা বার করেছি, এটা দিদি দিয়েছিল আমাকে, এর সঙ্গে একটা লং কুর্তি আছে। তো কুর্তিটা কি হয়েছে, আমি ওখানে ফেলে এসেছি, আর নিচের স্কার্টটা নিয়ে এসেছি। তো ভীষণ গরম পড়েছে কয়েকটা দিন, এত অতিরিক্ত গরম পড়েছে, তো আমি ভাবলাম
যে এই স্কার্টটা টি শার্টের সঙ্গে এরকম পরা যাক। তো তারপরে আমি পুজো করে নিয়েছি, পুজো করার পর চলে এলাম আমি রান্নাঘরে। তা আজকে দুপুরবেলার এবার লাঞ্চ করব, তার মধ্যে আবার ও একবার করে আসছে, একটু করে বায়না করছে। আবার এই যে কিটক্যাটের কথা মনে পড়ে গেছে, মাম্মা কিটক্যাট দাও, এই যে দিলাম। ও আমার সঙ্গে হিন্দিতেই কথা বলে, কিন্তু আমরা মানে আমি আর ওর পাপা যখন বাংলায় কথা বলি সেগুলোও কিন্তু ও শুনতে থাকে। তো ও দুটোই মানে বাংলাটা বোঝে, কিন্তু যেহেতু ওই বাচ্চাদের সঙ্গে খেলা করে যখন ছোটো ছোটো বাচ্চাগুলো হিন্দিতেই বলে, তো ও কন্টিনিউ হিন্দিটাই বলে থাকে। তো ওর সঙ্গেও এরকমভাবে আমাকে সময় কাটাতে হয়। রান্নাঘরে অল্প অল্প ওই যে কাজ করছি, আর ওর সঙ্গে একবার করে এসে এসে একটু করে খেলা করছি। এই যে ওর সঙ্গে এই খেলা করতে করতে তার মাঝে আমার এই সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর পনিরটা আমি কেটে নিয়েছি, বাকি মশলাগুলোও রেডি করে নিয়েছি। ওর পাপা আজকে বলেছিল আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে যে রান্নাটা করো সেটাই খাবো। তো আমি যখন শুধু পনিরটা করি, অনেক সময় ওই যে ছোলা দিয়ে, কাবুলি ছোলা যেটা চানা দিয়ে ওই পনিরটা করি, ওটাতে এরকমভাবে করি না, নর্মাল আদা রসুন দিয়ে যেমন রান্না হয় ওরকম করি। আর যখন শুধু পনিরটা করি না, তো আমি বেশিরভাগ সময়টাই এই রেসিপিটাই করে থাকি, আমার বেশ ভালো লাগে। এই যে গোটা গোটা আদা রসুন পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তারপরে একটু গোটা গরম মশলা আর একটু কাজু বাদাম আর কিশমিশটা আমি ভালোবাসি বলে দিই। আর ওই যে গোটা গোটা কিশমিশ দিলেও না আমার বেশ, ওর মধ্যে ওই কিশমিশটা একটু মিষ্টি মিষ্টি, আমি যেহেতু মিষ্টি পছন্দ করি তো আমার বেশ ভালো লাগে। তো এইভাবেই আমি রান্নাটা করি। এই ভিডিও করতে করতে, রান্না করতে করতে আবার অনেক সময় কিছু জিনিস দিতে ভুলে যাই, তখন আবার স্টপ করে আবার সব কিছু চেক করে নিয়ে তারপরে আবার রান্নাটা শুরু করি। তো রিয়ান ওদিকে বসে বসে টিভি দেখছে আর আমি এদিকে রান্নাটা করছি। কাজের মাঝখানে আমি আবার রিয়ানের জন্য ডালিয়ার খিচুড়িও করে দিয়েছিলাম, তো সেটা ওকে খাইয়ে দিয়েছি, তারপরে এখন বসে আছে। আর খিচুড়িটা আমি একদিন শেয়ার করব কিভাবে এখন করি। এই যে 2 রকম ডাল, ডালিয়া, অল্প একটু চাল দিয়ে দিই, তার মধ্যে সব রকম সবজি, আর যখন খাওয়াই একটু গরম গরম খিচুড়ির ওপর একটু ঘি দিয়ে দিই, তো ওটা বেশ ভালোবাসে খেতে। তো সকালে ব্রেকফাস্টের পর আবার ওকে একবার আমি খিচুড়িও খাইয়ে দিয়েছি। জানি না পনিরটা তো হয়তো একটু ঝাল ঝাল হবে, খেতে পারবে কি, তবু ওই যে জল দিয়ে ধুয়ে চিকেন হোক পনির হোক যাই হোক অল্প অল্প দেওয়া অভ্যাস করিয়েছি, তো এখন বলতে নেই মোটামুটি খাই। আর সারাদিন তো বাড়িতে একা একা, কথা বলারও কোনো মানুষ নেই, তো কোথাও যাওয়া হলো সেটা একটা আলাদা। তো যখন এইভাবে কাজগুলো এরকম ভিডিও করতে করতে এরকম ব্লগ করি, এই যে এডিটিংয়ের সময় কথা বলতে থাকি, তো এইগুলোও না বেশ ভালো লাগে। মানে একা একা থাকা যে একটু প্রবলেম হয়, মন খারাপ হয়, বাড়ির কথা মনে পড়ে, মা বাবার কথা মনে পড়ে, তো সেইগুলো খানিকটা সময়ের জন্য আবার মাইন্ডটা ফ্রেশ থাকে, বেশ ভালো লাগে। তো এখানে আমি পনিরগুলো হালকা ভাজবো, বেশি ভাজছি না, কারণ আবার পনিরটা কাঁচা দিলে না ওর বাবা আবার সেটা বেশি খেতে ভালোবাসে, কিন্তু আমি আবার হালকা ফ্রাই করে খেতে ভালোবাসি। আর এইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন খানিকটা রিয়ানকেও খাওয়ানোর চেষ্টা করব। এই দেখো বলেছিলাম না কতবার যে ঘর পরিষ্কার করতে হয় আমাকে সারাদিনে, এখানে চা পাতার কৌটোটা কখন আমার পিছন থেকে গিয়ে নিয়ে এসেছে আমি নিজে খেয়াল করিনি, এসে দেখছি সমস্ত ঘরে সোফার মানে ওই গ্যাপগুলো দিয়ে ভিতরে তলায় ঢুকে গেছে, পুরো চা পাতাতে একদম ভর্তি করে দিয়েছে। তো সেগুলোও আমাকে এখন পরিষ্কার করতে হবে। তো ওগুলো এখন আমি সাইডেই ফেলে রেখে চলে এসেছি রান্নাঘরে। আগে রান্নাটা আবার ওই যে বললাম মাঝে মাঝে আবার ওই ক্যামেরা আবার ছেলে এইসব করতে করতে হয়তো কিছু দিতে ভুলে গেলাম, সেই জন্য আমি বললাম যে থাক তুই যা করছিস কর, যতটা তোর ছড়ানোর প্রয়োজন খেলার প্রয়োজন তুই ছড়িয়ে নে, খেলে নে, তারপরে আমি পরিষ্কার করে নেব। তা আবারও চলে এসেছি এই রান্নাঘরে। এখানে আমি মশলা মানে ওই গুঁড়ো মশলা যেটা ওটা আমি দিয়ে দিয়েছিলাম, ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন লঙ্কা হলুদ এইগুলো আর কি, এগুলো আগে তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম। তারপরে যে আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম কিশমিশ ওইগুলো ভেজে রেখেছিলাম, সেই মশলাটা এবারে দিয়ে দিলাম। গ্যাসটা এবারে একদম আস্তে দিয়ে দেব, নুন দিয়ে দিয়েছি। এবারে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব কিছু এতে দিয়ে দিলাম, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা কম করে দেব, তাহলে ধীরে ধীরে হতে হতে এটা একটু নরম হয়ে যাবে। ততক্ষণে আমি ওদিকে একটু ভাতও বসিয়ে দিয়েছি, কুকারে ভাতটা বসিয়েছি, তারপরে আবার রিয়ানের কাছে যাব, ওর সঙ্গে একটু খেলা করব।
গরমের ছুটি ছিল যখন, কিছুদিন তো বাড়িতে গিয়েছিলাম, তারপরে যখন ওখান থেকে ঘুরে এসেছিলাম সমস্ত বাচ্চারই ছুটি ছিল, তো বিল্ডিংয়ের বাচ্চাগুলো কী করতো, আমার ঘরে চলে আসতো। তখন বেশ ভালো হতো, রিয়ান সবাইকে পেতো, সবার সঙ্গে খেলা করতো, আমারও ভালো লাগতো দেখে যে ও খেলছে, হাসছে। আর এই যে একা একা চুপ করে বসে থাকে, এটা আমারও দেখতে ভালো লাগে না একদম। বাড়ি থেকে যখন ফোন আসে, বাপি ভিডিও কল করে, তখন বাপিও দেখে ও ঝিমিয়ে শুয়ে আছে, বসে আছে। তখন আবার ওরাও জিজ্ঞাসা করে যে কী হয়েছে রে, মন খারাপ। আবার ওখানকার কথাও অনেক সময় মনে পড়ে, যার জন্য চুপ করে থাকে। আবার আমি যতটা পারি ওকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। আগে থেকেই ছাদে নিয়ে যেতাম, কিন্তু এখন ওর থেকে একটু বড় 5 বছরের একটা বাচ্চা আছে, ওর সঙ্গে না বেশ ওর মারামারি হয় আর কি। ওই ছেলেটা কী করবে, আমাদের এক ফ্লোরের ওপরের ফ্লোরটা, তার ওপরে ছাদ, আমি থাকি 3 তলায়, তো 4 তলা আর 5 তলায় ধরো ছাদ। তো 4 তলায় একটা বাচ্চা আছে, ও কী করবে, একটা একটা করে খাওয়ার জিনিস নিয়ে আসবে, ওকে দেখাবে আর ওকে রাগাবে। এবার যতই হোক সবাই বাচ্চা, তো আমি না পারি ওকে কিছু বলতে, না পারি একে বোঝাতে, তো ওই নিয়ে এদের দুজনের মারামারি শুরু হয়ে যায়। যার জন্য এখন বেশ কিছুদিন আমি ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছি। আর সেদিন বেশ ভালো মারামারি হয়েছিল। তো আমার ছেলে যেহেতু ছোটো, ও তেমন মারে না, আর ও কী করেছিল, ওকে 3-4টে থাপ্পড় দিয়েছিল, যার জন্য প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ছাদে যাই না, ছাদে যাওয়াই বন্ধ করে দিয়েছি। রান্নাবান্না আমার হয়ে গেছে, সমস্ত গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, কয়েকটা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিলাম। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে বলে এই নয় যে আমাদের কাজ শেষ, এবারে রেস্ট নেব। এই যে এখানে চা পাতাগুলো সমস্ত ছড়িয়ে রেখেছিল, সেগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। আর সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার করে নিতাম তাহলে এতটা ছড়াতো না, তাই না? मम्मी खाना बना रही थी ना, मम्मी बिजी थी और मैंने ये सब कांड कर लिया। मैं उसको क्लीन नहीं करूँगी, ठीक है? पापा आएंगे, पापा देखेंगे, फिर आपकी पिट्टी होगी, पिटाई करेंगे ना। ये देखो, हाँ उसको क्लीन नहीं करूँगी मैं, ताकि पापा आके आपकी धुलाई करे। তো রান্নাঘরে ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য ওগুলো পরিষ্কার করা হয়নি, যার জন্য ওগুলো অনেক ছড়িয়ে গেছে। নাও তুমি নিজে নিজে খাও। ভেরি গুড, এবার বলো তো ভেরি গুড। এই আচ্ছা শোনো, একবার জনি জনি বলতো। জনি জনি পাপা ইটিং সুগার নো পাপা মাম্মি তালিয়া। তাহলে বলো ইটিং সুগার নো পাপা, তারপর টেলিং লাই তালিয়াস নো পাপা নো পা মামা। ओपन योर माउथ। एक हम दे दो, एक हम दो, पहले एक हम दो, एक ये लो, ये देखो बुद्धा दिखाओ, बोलो ये देखो बुद्धा जी। नो करो पहले, नो 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 नो। हाँ, और आप इसका स्टोन, इनका स्टोन इनको वापस करो, दे दो, छोड़ो छोड़ो छोड़ो। এই যে এখানে দুষ্টু ছেলে কত নোংরা করে রেখেছে, জিনিসপত্র ছড়িয়েছে, তার উপরে এই যে চা পাতাটা এমনভাবে ছড়িয়েছি, শুধু যদি ওপরে ওপরে ফেলতো তাহলে কিন্তু এই কভারগুলো আমি তুলে তুলে নিয়ে বাইরে ঝেড়ে নিতাম, পরিষ্কার হয়ে যেত, কিন্তু ও সোফার একদম নিচে পর্যন্ত পুরো ভর্তি করেছে, প্রচুর সময় লাগবে। আর এই এখন বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম, এত অতিরিক্ত গরম, এই ফ্যান অফ করে এই সমস্ত পরিষ্কার করা, ছেলেটাও ভীষণ কষ্ট পাচ্ছে। তো ওকে আমি সেটাই বুঝাচ্ছি, বাবু আমার কোমরে খুব ব্যথা, আমার এত মাজার ব্যথা, তার উপর তুমি এত দুষ্টুমি করো, সারাদিন আমাকে এই হেঁটে হয়ে ঝাঁট পোছা করতে হয়, আমার খুব কষ্ট হয়। তো ও বুঝছে না তো কিছুই, উল্টে আরও এটা ওটা ছড়িয়ে দিচ্ছে, এই যে ওর বন্দুক ছড়িয়ে দিচ্ছে, ওই জামা কাপড় ছড়িয়ে দিচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে যেহেতু, অনেক কদিন ধরেই ভাবছি যে কিছু গাছপালা নিয়ে আসবো, আবার নতুন করে গাছপালা লাগাবো। কারণ প্রথম যখন নতুন ফ্ল্যাটে আসি অনেক গাছপালা লাগিয়েছিলাম, তো সেগুলো আবার ওই 1 মাস 1.5 মাস হয়তো বাড়ি চলে যায়, তারপরে তখন ভালোভাবে জল টল দেওয়া, সামনের বাড়িতে বলে গিয়েছিলাম, কিন্তু ওরা সেইভাবে কেয়ার করতে পারেনি, সমস্ত গাছই মারা গেছে, একটা গাছও নেই। তো ভেবেছিলাম কিছু নিয়ে আসবো,
তো দেখা যাক কবে যাওয়া হয়, যাবোই করা হচ্ছে, যাওয়া আর হচ্ছে না। তো পাশের বাড়ির ওই আন্টি আবার একটু দেখা হলো, ওনার সঙ্গে একটু কথা বললাম, তারপরে চলে এলাম। সোফা কভারগুলো সব ঠিকঠাক করে লাগিয়ে নিচ্ছি, এরপর চলে এসেছি বাবুর খাবার নিয়ে। তো ও যে এই যে নাচছে, এটা কিন্তু ওর খাবার দেখে না, ও নাচছে এই জন্য ও ভেবেছে ওটা হচ্ছে চিকেন। তো বলছে মাম্মা চিকেন চিকেন, তো চিকেনটা দেখলে একটু খুশিই হয়, ও চিকেনটা পছন্দ করে। এবারে ওকে যতটা পারি খাইয়ে দিই, আর যতটা না খাক আজকে ছেড়ে দেবো। আর এখানে আমার খাবারও নিয়ে নিয়েছি, কারণ ওর পাপার ফোন এসে গেছে, একটু লেট হবে, যার জন্য আমাকে বললো খেয়ে নিতে। দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, আর এটা সন্ধ্যেবেলা মোমোজ আনা হয়েছিল, সেটাই খাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না।